আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। এরকম প্রেমের ঘাটের মাঝি হলে সখীর কাছে কেউই হয়তো পয়সা নেয় না। তবে রূপালী পর্দার প্রেমময় নায়কের অফার কারো একার জন্য হলেও রমেশের প্রেম যেন সবার জন্য অফুরান। রাত্রেও যদি 12টা 1টা বাজে 2টা বাজে ডাক দিলে হেরে সবসময় কাছে পাওয়া যায়। মাইয়া মানুষ হায়রে, বুদ্ধি কিছু নাই রে। নায়কের থেকে বড় নায়ক রমেশ পয়সা নেন না কারো কাছেই। নারী পুরুষ শিশু বৃদ্ধ থেকে আপামর মানুষ বিনা পয়সায় খেয়া পার হন রমেশের নৌকায়। আটানারই মন দিবে সেই কথা কি বুঝো না। পয়সা করে লই না, এমনি ফ্রিজে যায় পারাপার হয় দিন রাত। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। একটানা 54 বছর ধরে এভাবে মানুষের সেবা করে যাচ্ছেন রূপসী বাংলার এই অন্তরালের নায়ক রমেশ মাঝি। 10 বছর বয়সে ধরা হাল পানি কেটে কেটে মানুষকে কীর্তিনাশা পার করে দিচ্ছে এখনো। তো সবাই জানে এই দেশের মধ্যে প্রায় 100 বছর ধরে নদী পারাপার করে দেওয়া রমেশ মাঝিদের যেন পারিবারিক দায়। একসময় তার দাদার হাতে ছিল খেয়াঘাটের হাল, এরপর বাবার হাত হয়ে এখন রমেশের হাতে ঋদ্ধ হচ্ছে মানব সেবা। 54 বছর, আমার 64 বছর বয়স, 54 বছর যাবত আমি নৌকা বাই। এর আগে আমার বাবাই বেয়ে গেছে, আমার দাদাই বেয়ে গেছে, এতে 100 বছর যাবত এই ঘাট আমি বাই। বাপও পারে গেছে, দাদাও পারে গেছে, কেউ পারে, খুব ভালো লোক, কিছু টাকা নেয় না। কি রোদ কি বৃষ্টি, ঝড়ের দিন কিংবা মধ্যরাতে কোনো রোগী পারাপারের প্রয়োজন হলে ডাক পড়ে তার, বিনা সংকোচে হাজির হন ঘাটে। এমনকি সাধারণ পারাপারেও মধ্যরাতে অজুহাত দেন না এই কীর্তিনাশার নায়ক। রাত্রে বৃষ্টি হইলো, ওনাকে যদি ফোন দেয় উনি বৃষ্টি ভিজা উপেক্ষা করে উনি আসে। রাইতে যত রাতে ডাক দেয় হ্যাঁ পার করে দিব মানে। দিনে রাইতে যে কোনো সময় কল দিলে আইব। 100 বছর ধরে সাধারণ মানুষ শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার এই কীর্তিনাশা পার হন একদম বিনা পয়সায়। কেউ আগ্রহ করে 2 পয়সা গুজে দিলেও গ্রহণ করেন না রমেশ। সবসময় ফ্রি পার করে আমাদের এলাকার জনগণের, কোনো টাকা পয়সা নেয় না। আঙ্গ সবসময় পার করে, কোনো সময় টাকা পয়সা চায় না। নদীর পূর্ব তীরে উপজেলা সদর, জেলা সদর, জেলার গুরুত্বপূর্ণ হাট ভোজেশ্বর বাজার। পশ্চিম তীরে জবসা, নশাসন, রাজনগর ও মুক্তারের চর, এই 4 ইউনিয়নের অন্তত 20টি গ্রামের মানুষ লক্ষ্মীপুর ঘাটে আসে রমেশের ভরসায়। এত মানুষ সারা বছর বিনামূল্যে সেবা নিয়ে বছরান্তে কিছু ধান চাল দেয়। এ নিয়ে আক্ষেপ নেই রমেশের। বাকি জীবনটাও এভাবেই কাটাতে চান তিনি। আমার পরিবারে ওখানে আমরা স্বামী স্ত্রী দুজনেই আছি। ছেলে আছে, মেয়ে আছে, মেয়ে বিয়ে দিছি, ছেলে বিয়ে করেছি, ছেলেরা এক একজন এক একখানে থাকে। মানে আমরা স্বামী স্ত্রী দুজনেই আছি। ওই ধানের খন্তের সময় গেলে কেউ 5 কেজি ধান, কেউ 10 কেজি ধান, কেউ 15 কেজি ধান, এই দিয়ে 20-30 মণ 40 মণ ধান চাপাই দিয়ে বাস। তবে অর্ধ শতাব্দী ধরে কীর্তিনাশার জলে ভেসে থাকলেও একটু সুপেয় পানির অভাব ঘোচেনি রমেশ মাঝির। জনপ্রতিনিধিদের কাছে ধর্ণা দিয়েও কোনো লাভ হয়নি বলে আক্ষেপ আছে তার। মেম্বার আছে, চেয়ারম্যান আছে, সবার কাছে মানে 5-7 বছর যাবত একটা ডিপ কল চাইছি। একটা ডিপ কল দিব করতে করতে 5-7-10 বছর গেল, আমার একটা ডিপ কলই পেলাম। এক জীবন মানুষের সেবা দেওয়া মাঝি এখন পরন্ত বেলায়। শরীরের জোয়ার থেমে গেলে বাকি জীবনের কি হাল হতে পারে তা নিয়ে কিছুটা সংশয় আছে রমেশ মাঝির। বয়স হয়ে গেছে, সামনে তো মানে শক্তি তো কুলাইব না, বাইতে পারুম না। এখন তো কিভাবে যে বাসন কিছু তো বাড়ি গাড়ি কিছু করতে পারিনি। আতোয়ার হোসেন, কালবেলা। আমার নায়ে পার হইতে লাগে 16 আনা।